টাকা এমন এক জিনিস, সব কিছুর প্রয়োজন যার না আছে তার টাকার প্রয়োজন আছে। একদিন টাকা ছাড়া রাস্তায় বের হয়ে দেখুন, রাস্তার কুকুরও আপনার পিছু নিবে না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও। আশা করছি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই যে পাখিগুলো দেখতেছেন, দুই রকমের। পরশুদিন আমাদের বাসায় হামলা হচ্ছে, পাখির হামলা। সেটা হচ্ছে খাঁচা ফালিয়ে তারপর একটা পাখি কি জানি নিয়ে গেছে, সেটা আর পাই নাই। তারপর হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা পানি খাইলাম, তারপর চলে আসলাম একটু সেলাই কাজের জন্য। তো এই তো আমি একটি সালোয়ার সেলাই করেছি। আর এখানের সালোয়ারটার যে ডিজাইনটা সেটা আমি আমার ওই চ্যানেলের জন্য ভিডিও করেছি, সেখানে সেই ডিজাইনটা আপলোড দিয়েছি। তো আপনারা ফাতেমা ফ্যাশন সেই চ্যানেলে যে ডিজাইনটা শিখে নিতে পারবেন। অনেক সুন্দর একটি ডিজাইন শেয়ার করেছি। তো আমি পুরোপুরি সালোয়ারটা সেখানে কমপ্লিট করিনি, আমার এই ভিডিওতে সেটা দিয়ে দিয়েছি। তো যারা ডিজাইন পছন্দ করেন, আশা করছি আপনারা ওই চ্যানেলের ভিডিওটা দেখে সেই ডিজাইনটি শিখে নিতে পারবেন। আর এখনই আমি দেখিয়ে দিব যে সেই ডিজাইনটি কীরকম হয়েছে। তো এখানে তার আগে সালোয়ারের প্রথমে কলি লাগিয়ে নিলাম, তারপর কোমরের কুচি লাগিয়ে নিলাম, এখন রাবার লাগিয়ে নিচ্ছি। আর প্রথমে রাবারটা লাগানোর পর মাঝখানে আবার আরেকটি সেলাই দিলাম। আর এই তো সেই ডিজাইনটা। এই ডিজাইনটা এতটা সুন্দর, পরলে কিন্তু অনেক ভালো লাগবে। আর এই ডিজাইনটা হাতাতেও দেওয়া যায়। তো আমি সালোয়ারটাকে পুরোপুরি কমপ্লিট করে রেখেছি, এই যে সেলাই করেছি। এখন হচ্ছে ডিজাইনটি আপনাদেরও দেখিয়ে দিলাম, কেমন লেগেছে বলুন তো কমেন্টের মাধ্যমে। আর সারাদিন বৃষ্টির কথা আর কি বলবো, ইদানিং প্রতিদিনই কিন্তু বৃষ্টি হইতেছে, রাস্তাঘাটে পানি উঠে গেছে। তো আমাদের ইয়ামিন সাহেব আবার শরীরটা বেশি ভালো না, শিউলি আবার তাকে গোসল করালো, তারপর হাতে পায়ে তেল পানি দিয়ে দিচ্ছে। আর শরীরটা কীরকম জানি লাগে আসলে, যে ছোট মানুষ তো বলতে পারে না। আসলে দোকানের অনেক জিনিস খেয়েছে, হয়তো বা কোনো কারণে বদহজম হয়েছে, তো এই জন্য ওর খারাপ লাগতেছে। তারপর হচ্ছে দুপুরকার রান্না বসিয়ে দিয়েছি, ডাল বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি। কল্পনা আসলো, আয়সা থালাবাটি ধুয়েছে, এখন হচ্ছে ঘরটর মুছতেছে। আর আমি তো এই পাশে রান্নার জোগাড় যা ছিল কেটে কুটে সব কিছু রেডি করে এখন রান্না করার জন্য চলে আসলাম। আর ফাঁকে কিন্তু আমি সেলাই কাজটাও করে নিয়েছিলাম। তো এইভাবে করেই কিন্তু আমার কাজগুলো করা হয়। তো এখন আমি রানবো পাঙ্গাস মাছ। তো এখানে দিলাম লবণ, তারপর দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া মাখিয়ে আমি ভেজে নিতে হবে। আর মাছটা কাটিয়ে আনছিল বাজার থেকে, এই জন্য পিসগুলো বেশি বড় হয়ে গেছে। তো সেরকম অবস্থাতেই রান্না করতেছি, কারণ কাটলে আরও ছোট হয়ে যাবে বেশি, তো এই জন্য। আর এই পাশে হচ্ছে ডাল রান্না করতেছি। ডালটাকে ঘুটে পানি দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম হচ্ছে কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ, জিরা গুঁড়া, লবণ, এইসব দিয়ে এখন ভালো করে জাল দিতে থাকবো, পরে বাগার দিয়ে নিব। আর এই যে মাছ ভাজার জন্য তেল গরম দিয়ে দিয়েছি, এখন ভেজে নিচ্ছি। পরে আবার বাকিটুকু দুইবারে ভেজে নিতে হবে, আসলে একবারে দিলে বেশি হয়ে যাবে। তো মাছগুলো আমি এখন উল্টিয়ে নিব, হয়ে গেছে। মাছটা হতেও বেশি সময় লাগে না, কারণ চুলাতে জাল থাকলে মানে আগুন থাকলে সময় লাগে না কোনো কাজ করতেই। তারপর আমি নামিয়ে নিয়ে আবারও দিয়ে দিলাম। আর তার অনেকটা ফুটতেছিল, এই জন্য ডেকে দিলাম, কারণ এখানে আমি লেজার যে দিয়েছি এটা থেকে সম্ভবত কেঁচা দিইনি, এই কারণে ফুটতেছিল বেশি। পাঙ্গাস মাছ ভাজার সময় কিন্তু একটু ছিটে বেশি, ছিটলে আবার এই জায়গায় নষ্ট হয়ে যায়, ছিটে মিটে তেল চেটে, এই জন্য ঢাকনা দিয়ে ঢেকে ভাজলে আর অতটা নষ্ট হয় না। তারপর আমি সেই তেলেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা, যতটা ছিল ততটাই পুরোটা দিয়ে দিব। কালকে আবার আদা রসুন ব্লেন্ডার করতে হবে, আজকেই শেষ। তো এটা ধুয়ে আবার একটু পানিও দিয়ে দিব। তো হলুদের গুঁড়াটা দিলাম 1.5 চামচ, আর হাফ চামচের মতো দিয়েছি মরিচের গুঁড়া, কাঁচামরিচ আস্ত অবস্থায় দিলাম। আর বাটিটা ধুয়ে একটু পানি দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষাতে হবে, ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিলাম করলা আর আলু। করলা আলু দিয়ে পাঙ্গাস মাছ রান্না করলে খেতে অনেক ভালো লাগে। যারা না খেয়েছেন একবার খেয়ে দেখবেন, করলা আলু দিয়ে পাঙ্গাস মাছ রান্না অনেক
ভালো লাগে। আপনারা দেখবেন তিতেও লাগবে না, কারণ এই যে বড়টা নেবেন করলা, তাহলে আর তিতো লাগবে না। ছোট করলা অবশ্য তিতা লাগে। তারপর আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, তারপর জলের পানিটা দিয়ে দিব। চাইলে জলের পানি দিয়ে পরেও মাছ দেওয়া যায়, যাই হোক আমি আগেই দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ডেকে তারপর চলে যাব, রান্না হতে থাকুক, পরে আবার এসে নেড়ে দিতে হবে। তো সেটা অফ ক্যামেরায় করবো কয়েকবার। তো দেখুন এখন আমি জিরা গুঁড়া দিচ্ছি, আমি কিন্তু কয়েকবার নেড়ে দিয়েছি, 2-1 বার এসে। তারপর ভাজা জিরা গুঁড়াটা দিলাম, জিরা গুঁড়া দিয়ে আবার একটু আলতো করে নেড়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ডেকে দিব। তারপর হচ্ছে এই পাশে আবার ডালটাকেও বাগার দিতে হবে। তরকারিটাকে আমি নামিয়ে নিব। এই তো হয়ে গেছে, দেখুন কত সুন্দর কালার আসছে। এই পাশে আমি রসুন কুচি পেঁয়াজ কুচি লাল লাল করে ভেজে নিয়ে ডালটাকে বাগার দিয়ে দিলাম। ডালটা বাগার দিয়ে এরপর ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, বিলাতি ধনিয়া পাতা যেটা। আর এই তো এখন দুপুরকার খাওয়া দাওয়ার পালা, সবাই বসে খাওয়া দাওয়া করে নিব। রান্না শেষ করে নামাজ পড়েছি, তারপর খাওয়া দাওয়া করতে বসলাম। তো মাশাআল্লাহ তরকারিটা কিন্তু অনেক ভালো হয়েছে, একটু হলুদটা যদিও একটু বেশি হয়েছে কালার, তারপর অনেক মজা হয়েছে খেতে। করলা আর আলু দিয়ে কিন্তু আমার মেয়েও খাচ্ছে, কারণ ও আগে খেতে চেত না, এখন আবার খায়। তার খাওয়া দাওয়া শেষ করে সবাই কিন্তু শুয়ে শুয়ে মোবাইল দ্বারা নিয়ে ব্যস্ত। তো এই যে তারা 2 ভাই বোন আবার দেখতেছিল। তারপর ঘুম থেকে উঠে সবাই হালকা পাতলা কিছু ফল টল খেয়ে নিল, ইয়ামিনকেও দিয়ে দিল। ইয়ামিনকে বললাম যে তুমি খাও, তোমার শরীরটা বেশি দুর্বল, আর ওকে দুধ জাল করেও দিলাম। তারপর চলে যাব কাপড় কাটতে আর কি। কিছু অর্ডারি কাপড় আছে, সেগুলো কেটে সেলাই করতে হবে। তো এই তো এখানে 3 জামা কাপড় আছে, তো সেগুলো কাটবো। আর সাইফুল বলতেছে ওকে ভাজা পোড়া করে দিতে হবে, তাই ওকে ভাজা পোড়া করে দেওয়ার জন্য আবার চলে গেলাম। ওকে বুট ভেজে দিয়ে তারপর আবার চলে আসলাম। এই তো চলে আসলাম, এখন কামিজ কাটিং করেছি একটা অলরেডি, আর আরেকটা কাটবো। এটার মাপ অনুসারে ওইটা কেটে নিব। তো এরকমভাবে একটার মাপে কিন্তু অন্য আরও কাটন যায়। একটা প্রথমে মেপে নেবেন, সেটার মাপ নিয়ে নিয়ে অনেকটা কাটলে সহজ হয়। আর এটা আছে 3/4 হাতা, আমি কাটবো মাইক হাতা। তো এই তো এখন মাইক হাতা কেটে নিলাম। এখন নিচের রাউন্ডটাও কেটে নিয়েছি, তারপর সালোয়ার কাটিং করতেছি, এখানে প্যান্ট পায়জামা তৈরি করতেছি। এটা দিয়ে হচ্ছে সালোয়ারের পট্টি কেটে নিব। নিচে যে পট্টিটা দেওয়া হবে সেটা কেটে নিলাম আর বেঁধে নিচ্ছি। আরেকটি কালো সালোয়ার আমি এটার মাপে কেটে নিয়েছি, তো দুটি রেখে দিলাম। আর 2 সিট কেটে নিয়েছি। এখন মাগরিবের আজান দিয়ে দিচ্ছে, তো চলে যাব নামাজ পড়ার জন্য। তারপর ভিডিও এডিট করতেছিলাম, নামাজ টামাজ শেষ করে ভয়েস দিতেছি। এরপর আমার অন্য কাজ, সেলাই কাজ যদি থাকে সেটা করতে হবে। আর আমাদের এখানে কিন্তু বৃষ্টিতে অনেক পানি জমে গেছে। আর হচ্ছে সন্ধ্যার সময় সবাই মিলে কফিও খেয়ে নিয়েছিলাম। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।